নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছে। আর আপনাদের ভালো কাজ আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পুরানো হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আপনার কাছে সাবস্ক্রাইব করা আছে। তো আজকে ভিডিও টপিক হচ্ছে, আপনি যদি কম্পিউটার চালাতে জানেন বা আপনি কম্পিউটার চালান বা আপনি নতুন শিখছেন, তো অবশ্যই আপনারা এক্সেলের কাজ শিখেছেন বা এক্সেল কীভাবে ইউজ করতে হয় আপনারা জানেন। তো আজকে সেই এক্সেল নিয়ে একটা কথা বলবো। এখন মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সানে এক্সেল চলে এসেছে, যা আপনারা দেখেছেন কম্পিউটারে এক্সেলের কাজ করা যায়, শুধুমাত্র কম্পিউটার পিসিতেই করা যায় এগুলো। তো আজকের মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সানেও এখন এক্সেল চলে এসেছে, তো আপনারা চাইলেই মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সানে করতে পারেন। তো চলো আমার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। এবং মোবাইলের স্ক্রিনে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন যে কীভাবে নিলে আপনারা তো এক্সেল চালাতেই পারেন, তো তাতে অসুবিধা নেই। বাট মোবাইলে আপনারা কীভাবে পাবেন আজকে সেটা আপনাদের দেখাবো। সরাসরি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে যাওয়ার পরে আপনারা ডাইরেক্ট আপনাদের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন এক্সেল। আমি অলরেডি আপনাদের দেখানোর জন্য এটা সার্চ করে রেখেছিলাম, যে আপনাদের সামনে শো করছে এক্সেল। এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে আপডেট দেখাচ্ছে, কারণ আমি অনেক দিন আগে ডাউনলোড করেছি, এখন আপডেট মারেনি। তো আপনারা চাইলে আপডেট করতে পারেন, তাতে কোনো ব্যাপার থাকে না। তো আমি ডাইরেক্ট এর মধ্যে এন্টার করব। তো এখান থেকে আপডেট করতে বলছে, তো আমার কাছে তো অতটা এমবি নেই, তো আপডেট করব না। তো ডাইরেক্ট আমি এর মধ্যে লগ ইন করছি। সো যখন আপনারা এর মধ্যে এন্টার করবেন, তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর আপনি যদি এক্সেলের নতুন ইউজার হয়ে থাকেন, আপনার যদি কোনো আইডি বানানো না থাকে বা আপনার কোনো ইমেল অ্যাড না করা থাকে এর মধ্যে, তো আপনাকে ইমেল অ্যাড করতে হতে পারে। এটা খুব একদম সহজ ক্রাইটেরিয়া, কোনো প্রবলেম নেই। আপনি আপনার ইমেল অ্যাড করে দেবেন, হয়ে যাবে সিম্পলি। তো এখানে আপনারা এক্সেলে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। তো আপনারা ভাবছেন এক্সেলে এখানে কাজ কোথায়? এখানে অ্যাকচুয়ালি সামনেই কাজ দেখাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। তো এখানে এন্টার করার আগে আপনাকে প্লে স্টোরে গিয়ে আরেকবার দেখাই এখানে কি কি করা যায়। দেখুন এখানে এলাম, দেখুন এখান থেকে আপনারা এখানে গ্রাফ বানাতে পারবেন, সব কিছু বানাতে পারবেন। দেখুন কম্পিউটারে যা যা কাজ করা যায় এক্সেলে, তো আপনারা এখানে তাই করতে পারবেন সিম্পলি, কোনো ব্যাপার থাকে না। দেখুন সব কিছু এর মধ্যেই করা যায়। তো এখন আমি ডাইরেক্ট দেখাচ্ছি ওর মধ্যে গিয়ে। তো আপনারা এখানে আসার পরে সিম্পলি আপনারা এখানে প্লাস বাটন, উপরে রাইট সাইডে প্লাস বাটন দেখাচ্ছে, তো আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। দেখুন আপনারা কি বানাতে চান তার উপরে ডিপেন্ড করে আপনারা এখানে ইন্টারফেসটা ক্লিক করবেন, ঠিক আছে। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান, তো সিম্পলি ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আপনাদের কী করতে হবে? আপনাদের এক্সেলের জাস্ট ফর্মটাই লাগে, আর কিছুই লাগে না। এক্সেলের একটা পেজই লাগে। তো আপনারা এখানে ফার্স্ট পেজে ক্লিক করবেন। তো ফার্স্ট পেজে ক্লিক করার পরে আপনাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে। দেখুন এটা যেহেতু আপনাদের সামনে পিসির ভার্সন, কম্পিউটারের ভার্সন আপনাদের সামনে অ্যান্ড্রয়েড এসে, তো ছোটো স্ক্রিনে দেখাবে। এটা কোনো বড় ব্যাপার না, এটা সিম্পল ব্যাপার। তো আপনাদের সামনে ছোটো স্ক্রিনে দেখাবে। তো আপনারা কোনো কিছু লিখতে গেলে এক্সেলে, তো আপনারা এর মধ্যে ক্লিক করবেন। কম্পিউটারের ক্ষেত্রে কি আপনারা মাউস দিয়ে ক্লিক করেন, রাইট ক্লিক করে এর মধ্যে এন্টার করেন, তারপরে কিবোর্ড দিয়ে আপনারা রাইটিং করেন। তো আপনারা এখানে একটা যে কোনো ঘরে আপনি যেখানে নাম লিখতে চান, আপনি যে কোনো একটা ঘরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এবার আপনি এখানে লিখতে চাইছেন, তো সিম্পলি এখানে দেখুন এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখুন রাইট সাইডে এডিট বাটন এসছে, তো এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে আপনার সামনে আপনার কিবোর্ড শো করবে। তো আপনি এখানে ডাটা এন্ট্রি কাজ করেন, যা কিছুই করেন আপনি এখানে করতে পারবেন। তো দেখুন আমি আমার কিছু লিখে দেখাচ্ছি। মানাস, এখানে নামটা লেখা হয়ে গেল। তো সিম্পলি আপনারা ওকে করে দিলেন, ঠিক আছে। এটা বাড়িয়ে দিলেন, হয়ে গেল, এটা বড় হয়ে গেল। তো এখানে আপনারা চাইলে এই নামটাকে পুরোটা কালার করতে পারেন। কিভাবে কালার করবেন? নিচে দেখতে পাচ্ছেন কালারের বক্স দেখাচ্ছে, কালার বক্সে ক্লিক করবেন। কালার বক্সে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা কালার চুজ করে নেবেন। তো অলরেডি ওই কালারটাই চুজ হয়ে যাবে। তো দেখতে পেলেন লাল কালার হয়ে গেল। এবার নিচে লিখতে চান, সাইডে লিখতে চান, আপনার ব্যাপার। তো আমি নিচে লেখা তো সেম ব্যাপারে, দেখুন ক্লিক করলে নিচে চলে আসবে। বাড়াতে চাইলে বাড়বে, যা করতে চান তাই হবে, সেটা কোনো বড় ব্যাপার নয়।
তো আমি আপনাদের এটা 1 নম্বরে লেখার কথা ছিল, আমি আপনাদের 3 নম্বরে লিখে দেখেছি। তো এখানে দেখাচ্ছি। তারপরে কিছু লিখতে চাইলে বায়োডাটা বা আরও কারোর নাম এন্ট্রি করতে চাইলে, মানে যেখানে যেমন ইউজ করবেন তার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আপনি হয়তো আপনার হোটেলের কোনো বিল বানাচ্ছেন বা আপনার কোম্পানির কোনো লিস্ট বানাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে এটা ইউজ করতে হয়। আমি জাস্ট দেখাচ্ছি এখানে কিভাবে করা যায়। তো এখানে আবার ক্লিক করলেন সেকেন্ড অপশানে, যা হোক আপনি লিখলেন, লেখার পরে ওকে করলেন। এখানে আপনি যদি আবার কালার করতে চান, এটাকে কালার করার কোনো ব্যাপার নয়, কালার অপশানে আসবেন, কালার ফিট করবেন, ব্যাস ওকে হয়ে গেল। তো এটা কোনো ব্যাপার নয়, এক্সেলে এইভাবে আপনারা করতে পারেন। তো আবার এখান থেকে আপনারা সেভও করতে পারেন, এটা কোনো মানে বড় ব্যাপার নয়, আপনারা চাইলে এখানে সেভ করতে পারেন। দেখুন উপরে এটা ক্লিক করার পরে আপনাদের সামনে সব ইন্টারফেস চলে আসে। আর পেন্সিলের যে ছবিটা দেওয়া আছে এখানে ক্লিক করার পরে আপনারা আবার এই লেখাগুলোকে, সিম্বলগুলোকে যদি স্টাইলিং করতে চান, স্টাইলিং করতে পারেন। দেখুন যেমন স্টাইলে লিখতে চাইবেন তেমন স্টাইলে চলে আসবে। ফন্ট কালার সব কিছু চুজ করা যাবে এখান থেকে। আমি সহজ ক্রাইটেরিয়া, আপনারা যখন আপনাদের মোবাইলে ডাউনলোড করবেন সিম্পলভাবে আপনারা বুঝে যাবেন ধীরে ধীরে, যারা এক্সেল ইউজ করে থাকেন। আর যারা এক্সেল ইউজ করেন না বা এক্সেল সম্বন্ধে জানেন না, ধীরে ধীরে অ্যাপসটা ইউজ করবেন, মানে অ্যাপসটা ডাউনলোড করে ধীরে ধীরে চেক করবেন, তো আপনাদের সামনে হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার থাকে না। আর কোনো কারণে যদি আপনাদের সামনে নামটা ডিলিট হয়ে যায় বা কোনো কিছু আপনি লিখেছিলেন এর মধ্যে বা সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেছে, তো আপনারা এখানে এই যে রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন, রিফ্রেশ বাটনে ক্লিক করলে চলে আসবে, ওটা কোনো ব্যাপার না। তো এটা যদি আপনারা সেভ করতে চান, তো সেভ করতে গেলে দেখুন রাইট সাইডে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন, এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেভ অপশানে ক্লিক করে দিলে আপনারা এটা সেভ হয়ে যাবে। আপনি চাইলে যখন খুশি এটা বের করে দেখতে পারেন। ঠিক আছে, দেখুন আপনাদের সামনে আমি সেভ করেছিলাম। তো আপনি এই টুকুটা সেভ করে এরপরেও আবার এর মধ্যে লিখে আবার সেভ করতে পারেন। তো আজকে এক্সেলের এইটা আপনি দেখলেন, এরপরে ব্যাক করেন। তো ব্যাক করার পরে আপনি আবার প্লাস করেন, প্লাস চিহ্নে টাচ করার পরে আপনি অন্য কোনো কাজ করতে চাইছেন বা আপনি দোকানের কোনো বিল বানাতে চাইছেন, দেখুন এখানে সব রকম লিস্ট দেওয়াই আছে, এখানে কোনো বড় ক্রাইটেরিয়া নয়। তো এখানে আপনি টোটাল লিস্টে ক্লিক করবেন, টোটাল লিস্টে ক্লিক করার পরে দেখুন আপনি চাইলে উপরে ক্লিক করেন, করার পরে দেখুন এখানে এডিট অপশানে ক্লিক করেন, করার পরে এখানে আপনি চাইলে এখানে আপনার দোকানের নাম সার্চ করতে পারেন, নাম লিখতে পারেন। লিখে দিলাম। এবার এখানে আপনি চাইলে অ্যামাউন্ট লিখতে পারেন বা আপনি চাইলে এখানে অ্যামাউন্ট লিখতে পারেন, আপনি অ্যামাউন্ট লিখতে পারেন বা অন্য কোনো লিখতে পারেন, আপনার ইচ্ছা। হয়ে গেল। এবার এখানে দেখুন সিম্পলি আপনি যদি আপনার দোকানের বিল বানান, তো এখানে আইটেমের জায়গায় আপনি কিছু লিখবেন সিম্পল। দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে যে আইটেম লিখবেন, আইটেম আর কস্ট উপরে লেখা হয়ে আছে, এটা কোনো ক্যান্সেল করার দরকার নেই, নিচেরটাতে ক্লিক করুন, করার পরে ডবল ক্লিক করবেন, করার পরে এডিট অপশান আসবে, এডিট অপশান আসার পরে আপনি লিখুন এখানে ম্যাঙ্গো চলে এলো। তো ম্যাঙ্গো আসার পরে আপনি চাইলে এরপরে কস্টের জায়গায় এখানে ওয়েটও অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এখানে ম্যাঙ্গোতে লেখার পরে আপনি লিখে দিলেন 200, হয়ে গেল, আপনার সামনে এটা হয়ে গেল। তারপরে আপনি হয়তো বিল বানাচ্ছেন, আপনার দোকানে কোনো কিছু কেউ নিয়েছে তো বিল বানাচ্ছেন, তো এইভাবেই বিলটা বানাবেন। তারপরে আপনি চাইলে পটেটো আপনি চাইলে আপনার মনের মতো 122 যা হোক একটা আইটেম আপনি দেবেন, দিয়ে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন যত টাকা। সিম্পলি এটা আপনার সামনে লিস্ট হয়ে গেল। আপনি চাইলে আরও বাড়াতে পারেন। 8 নম্বরে ক্লিক করুন, এখানে টাচ করুন, ডবল ক্লিক করুন, এডিট করুন। আর যদি কোনো নাম্বারের জায়গায় অক্ষর লিখতে চান, লেটার লিখতে চান, এই যে লিখুন, সাইডে আবার এখানে আসুন, দিয়ে সিম্পলভাবে, এটা কোনো ব্যাপারই নয়, দেখতে পাচ্ছেন, আপনি আপনার মতন এখানে নম্বর মারবেন। ঠিক আছে, সিম্পলি এটা সেভ হয়ে যাবে। বা সেভ করতে গেলে কীভাবে সেভ করতে আপনার জানেন আপনারা, তো সেভ হয়ে গেল আপনাদের সামনে। তো এটা হয়ে গেল আপনার একটা বিল।
আর আপনার যদি মেশিন থাকে তো প্রিন্ট করা মোবাইল, এখন মোবাইল থেকে আপনারা সব কিছু করতে পারবেন। তো এটা আমার আগের ছিল, এটা এখনকার আপনাদের সামনে যে বিলটা বানিয়ে দেখালাম। তো সিম্পলি আপনারা এইটা দেখতে পেলেন। তো আপনি যদি চান এখান থেকে গ্রাফ বানাতে, তো গ্রাফ কোনো ব্যাপার না, এখানে দেখুন এর মধ্যে ক্লিক করবেন, আপনার সামনে সব কিছুই চলে আসবে, সব কিছু। তো এটা কীভাবে বানাবেন, এইটা একটা কথা। তো এটা কীভাবে বানাবেন, তো বাজেটে ক্লিক করলেন, এখানে আপনার যা খুশি লিখবেন, আপনারা জানেন। ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট পুরোটা দেখলেই বুঝতে পারবেন। এবার এখানে দেখুন গ্রাফটা কিভাবে আসে। আপনারা যদি এক্সেল চালান তো আপনারা গ্রাফটা কীভাবে আসে আপনারা জানেন। তো সিম্পলি আরেকবার বলে দিই, অ্যামাউন্টের উপরে গ্রাফটা আসে, অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে গ্রাফটা আসে। তো টোটাল মান্থলি দেখুন এখানে লেখা আছে টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপিরিয়েন্স, তাই টোটাল মান্থলি সেভিংস, ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, আপনাদের সামনে এইভাবে দেখাচ্ছে। তো এখানে ব্লু মানে কি দেখাচ্ছে, ক্যাশ ব্যালেন্স, এইটাই আপনাদের সামনে দেখাচ্ছে। ব্ল্যাকটা অলরেডি দেখুন 55%। তো আপনারা চাইলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন, যা খুশি একটা মানে আপনারা যেইটা সেট করতে চান করে নেবেন। দেখুন আমি এখানে চেঞ্জ করব, তো এখান থেকে পুরো চেঞ্জ হয়ে যাবে, গ্রাফও পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে কোনো হিসেবের মাথা পাচ্ছে না, আমি যেমন পাচ্ছি তেমন মারছি, তাই না। ক্যাশ ব্যালেন্স নেম, এখন ক্যাশ ব্যালেন্সের নাম পড়ছে, মানে জানতে চাইছে। হচ্ছে না, নেমের জায়গায় প্রবলেম হচ্ছে। তো এটা কোনো বড় কথা নয়, আপনাদের সামনে দেখুন লিস্টটা এইভাবেই শো করছে, কারণ আমি ভুলভাল এখানে যত মানে মনের মতন করে মারছি ভুলভাল, তাই জন্য এটা আসছে। একটা অ্যামাউন্ট থাকে, আপনি যদি টোটাল মান্থলি ইনকাম বলেন, একটা টোটাল মান্থলি এক্সপিরিয়েন্স যা বলেন, আপনার একটা অ্যামাউন্ট কম থাকে। দেখুন আমার এখানে প্রবলেমটা কি হয়েছে, আমার টোটাল মান্থলি ইনকাম যেটা দেওয়া আছে এটা কম দেওয়া আছে, আর টোটাল মান্থলি এক্সপেন্স লেখা আছে, এক্সপেন্স এটা দেখুন কম, আরও তার থেকে বেশি লেখা আছে, তাই জন্য গ্রাফটা এইভাবে হয়ে গেছে। ক্যাশ ব্যালেন্স কীভাবে থাকবে, মানে আমি মাসে কত টাকা ইনকাম করি আর মাসে আমার কত টাকা খরচা আর টোটাল মান্থলি কত টাকা বেঁচে আছে এখানে গ্রাফে আসবে না, কারণ আমি 5,678 টাকা আমি ইনকাম করি, আর তার মধ্যে আমি খরচা করেছি দেখুন 6,78,999 টাকা আমি অলরেডি খরচ করে ফেলেছি, আর টোটাল মান্থলি সেভিং 550 টাকা। কীভাবে সম্ভব, এটা হয় না। তো এখানে দেখুন এটা আপনাদের দেখানোর জন্য এই ভুলটা করেছি। তো এখানে আমি আরেকবার সিলেক্ট করে দেখাচ্ছি, এডিটে এলাম, এখানে আমি মারলাম 1000, এখানে মারলাম 500, এবার গ্রাফ আসছে দেখুন, টোটাল মান্থলি সেভিং 500 হয়ে গেল, গ্রাফটা এলো 50-50 আপনাদের সামনে। এবার দেখুন গ্রাফটা কীভাবে শো করলো, 50-50 এলো। তো কীভাবে 50-50 হলো দেখুন, সিম্পলি এখানে কি থাকছে, 1000 টাকা আপনি মাসে ইনকাম করছেন, 1000 টাকা আপনার মান্থলি খরচ থাকছে, আর 1000 টাকা মান্থলি ইনকাম করছেন এবং 500 টাকা মান্থলি খরচা হচ্ছে, আর 500 টাকা আপনার সেভিং হচ্ছে। তো আপনার গ্রাফ দেখুন 50-50 হয়ে গেল। 50-50 এখানে যে ব্ল্যাকটা হচ্ছে এটা আপনি খরচা করেছেন, আর এখানে ব্লুটা হচ্ছে আপনার সেভিংস। তো আপনারা চাইলে দেখুন সিম্পলি এটা আরও পুরো আপনি সাজাতে পারেন, এটা আপনার ইচ্ছে। তো এখান থেকে সেভ কীভাবে করতে আপনারা জানেন, সেভে ক্লিক করে দেবেন। তো মোবাইল থেকে এক্সেলের কীভাবে কাজ করতে আশা করি আপনারা জানতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো জয় হিন্দ, জয় ভারত।